মহেশের সিঙ্গারার দোকানে আজ অনেক ভিড়। তার দোকানে দুজন ক্রেতা এলো। এই যে ভাই মহেশ, তা তোমার দোকানে গরম গরম সিঙ্গারা পাওয়া যাবে তো? হ্যাঁ বাবু, নিশ্চয়ই পাওয়া যাবে। দাও দেখি, খান দশেক দাও আমাকে। তোমার দোকানের সিঙ্গারার যা স্বাদ, আমাকে সেই দূর থেকে টেনে নিয়ে আসে। যা বলেছেন, এইখানকার সিঙ্গারা না হলে তো আমার আর আমার গিন্নির সন্ধেটা মাটি হয়ে যায়। আপনাদের যাতে ভালো লাগে সেই জন্যই তো স্পেশাল করে বানাই। তোমার হাতে জাদু আছে বলতে হবে। দাও দেখি মহেশ, আমাকেও 6টা সিঙ্গারা দাও। এই তো বাবু, দিচ্ছি। মহেশের দোকানের পাশেই বিমলের দোকান। খরিদ্দার সেই দোকানে নেই বললেই চলে। বিমল আর তার চাকর রতন বসে আছে। ওরে রতন, আজও তো আমাদের দোকানের সিঙ্গারা কেউ কিনতে আসছে না রে। হ্যাঁ বাবু, সবাই মহেশবাবুর দোকানে ভিড় করে। রোজ এত সুন্দর করে মশলা দিয়ে সিঙ্গারা বানাই, তাও অর্ধেক সিঙ্গারা পড়েই থাকে। আপনি তো দামও কম নেন বাবু, তাও হাতে গোনা কয়েকজন আমাদের দোকানে আসে। এমন কেন হচ্ছে বুঝতে পারছি না রে। ভগবানের উপরে বিশ্বাস রাখুন বাবু, সব ঠিক হয়ে যাবে। মহেশের দোকানে মহেশ আর তার চাকর রঘু বসে আছে। বাবু, আজ আমাদের সব সিঙ্গারা শেষ। হে হে, শেষ তো হবেই, শেষ না হয়ে যাবে কোথায়? এই আমার দোকানের সিঙ্গারা একবার যে খাবে তাকে তো বারবার আসতেই হবে। ঠিক বলেছেন বাবু। শোন রঘু, তোকে যেই মশলাটা আমি দিয়েছি সেটা শুধু তুই রোজ সিঙ্গারার মশলার সাথে মিশিয়ে দিবি, তাহলেই হবে। আজ্ঞে বাবু। বেটা রঘু, তুই কি করে জানবি ওই মশলার মধ্যে আছে নেশার ওষুধ? সিঙ্গারা খেলে তো সবার নেশা ধরে যায়, তাই তো বারবার আমার দোকানে চলে আসে আর আমার অনেক টাকা লাভ হয়। হে হে হে। কয়েকদিন পর বিমলের দোকানে বিমল আর রতন বসেছিল। সামনে অর্ধেক ঝুড়ি সিঙ্গারা। রতন, মনে হচ্ছে কেউ আর আসবে না। অনেক সিঙ্গারা রয়ে গেল বাবু, এইগুলোর কি হবে? এক কাজ কর, তুই কয়েকটা নিয়ে যা আর বাকিগুলো একটা পাতায় বেঁধে আমাকে দে, বাড়ি নিয়ে যাই। ঠিক আছে বাবু। রাস্তা দিয়ে বিমল হাঁটছে, তার হাতে এক ব্যাগ সিঙ্গারা। পথের পাশে একজন গরিব মানুষ মাথা নিচু করে বসে আছে। এই যে ভাই, কি হয়েছে তোমার? এমন ভাবে বসে আছো কেন? আমার যে খুব খিদে পেয়েছে বাবা, কাল থেকে আমি কিচ্ছু খাইনি। ওহো, এ তো খুব কষ্টের কথা। আমাকে কিছু খেতে দেবে বাবা? আমার কাছে শুধু কয়েকটা সিঙ্গারা আছে, এতে কি তোমার খিদে মিটবে? হ্যাঁ বাবা, ওতেই আমার হবে। আচ্ছা, এই নাও তবে। আজকে আমাকে খেতে দিয়ে তুমি আমার অনেক উপকার করলে বাবা। ভগবান তোমার নিশ্চয়ই মঙ্গল করবে। বিমল বাড়ি ফিরে এসে দেখে তার বাড়ির সামনে একজন সাধু দাঁড়িয়ে আছে। এ কি সাধু বাবা, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আসুন, ভেতরে আসুন, কিছু মুখে দিয়ে একটু বিশ্রাম করুন। তার কোনো প্রয়োজন নেই বাবা। এমন বলবেন না সাধু বাবা, আমি গরিব হলেও আপনার যথাসাধ্য সেবা করব। আরে বোকা, সেবা তুই আগেই করেছিস। অসহায় ক্ষুধার্ত মানুষকে তুই খেতে দিয়েছিস, ওতেই আমার সেবা হয়ে গেছে। বাবা, আপনি সব জানেন? হ্যাঁ জানি, তোর প্রতি আমি সন্তুষ্ট হয়েছি। যদি কোনো সমস্যা থেকে তুই মুক্তি পেতে চাস আমায় বল। আপনি তো সব জানেন সাধু বাবা, আমার একটা সিঙ্গারার দোকান আছে, কিন্তু বিক্রি তেমন হয় না, লাভের মুখও দেখতে পাই না। এই নে, এই কৌটোটা ধর। এর মধ্যে একটা বিশেষ ধরনের মশলা আছে। রোজ সিঙ্গারা বানানোর সময় 1 চামচ করে মশলা ওই সিঙ্গারায় মিশিয়ে দিবি। এই মশলা দিয়ে সিঙ্গারা বানালে আমার সিঙ্গারা বিক্রি হবে বাবা? নিশ্চয়ই হবে, তবে একটা কথা মাথায় রাখবি, অসহায় মানুষকে সাহায্য করতে কিন্তু ভুলবি না। আচ্ছা সাধু বাবা। মঙ্গল হোক। পরের দিন সকালবেলা
বিমল সাধু বাবার দেওয়া কৌটোটি নিয়ে তার দোকানে এলো। সে দোকানে এসে দেখে রতন সিঙ্গারার পুর বানাচ্ছে। শোন রতন, এই কৌটো থেকে 1 চামচ মশলা নিয়ে তারপর ময়দা মাখ। এইটা কিসের মশলা বাবু? এটা সিঙ্গারা তৈরির মশলা, এটা দিয়ে মাখ, তাহলে সিঙ্গারা খেতে আরো ভালো হবে। আচ্ছা বাবু। দোকানের সামনে সিঙ্গারার ঝুড়ি নিয়ে এলো রতন। বিমল দোকানের ভেতর বসে আছে। বাবু, আজকে সিঙ্গারাগুলো ভাজার পর দারুণ গন্ধ ছড়াচ্ছে, মনে হইতেছে খাইতেও খুব ভালো হবে। বুঝলি রতন, সবই ওই মশলার গুণ। এই যে বিমল, আজ বুঝি স্পেশাল সিঙ্গারা ভেজেছ? দূর থেকে সিঙ্গারার কি সুগন্ধ পেলাম। হ্যাঁ দাদা, আজ আরো ভালো মশলা দিয়ে সিঙ্গারা বানানো হয়েছে। এই যে একেবারে গরম গরম সিঙ্গারা। এমন গন্ধ যে জিভে জল চলে আসছে বারবার। মনে হচ্ছে খেতেও দারুণ হবে। 5টা দাও দেখি। না 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 না, 10টা দাও, 10টা। দিচ্ছি দাদা। রাস্তা দিয়ে দুজন লোক যাচ্ছিল। আরে এই যে সমরদা, তা কোথায় চললে গো? সিঙ্গারা কিনতে যাচ্ছি ভাই। চায়ের সাথে সিঙ্গারা না হলে ঠিক জমে না। একদম ঠিক বলেছো সমরদা, আমিও বিমলের দোকানেই সিঙ্গারা কিনতে যাচ্ছি। তুমি তো মহেশের দোকানে যাবে সিঙ্গারা কিনতে। না গো দাদা, এখন আর ওই মহেশের দোকানে যাই না। ওই বিমল মহেশের থেকে অনেক ভালো সিঙ্গারা বানায়, ওর কাছেই যাই। ঠিক বলেছ, আমিও আজকাল মহেশের থেকে সিঙ্গারা নিচ্ছি না। বিমলের সিঙ্গারার টেস্টও ভালো আর সহজে হজমও হয়। হ্যাঁ গো দাদা, বিমল তো ভালো তেল মশলা দিয়ে সিঙ্গারা ভাজে, ওর সিঙ্গারা খেলে পেটের কোনো সমস্যা হয় না। তাড়াতাড়ি চলো ভাই, নয়তো শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। মহেশ তার দোকানে বসে আছে। আজ তার দোকানে একটাও খরিদ্দার নেই। কি যে হলো কিছুই তো বুঝতে পারছি না। আগে তো সবাই আমার দোকানে সিঙ্গারা কিনতে আসতো, কিন্তু কয়েকদিন ধরে দেখছি সবাই ওই বিমলের দোকানেই যায়। নিশ্চয়ই বেটা রঘু ওই ওষুধটা মশলায় মেশাচ্ছে না। রঘু, এই বেটা রঘু, এদিকে আয় তাড়াতাড়ি। আইকে বাবু, ডাকছিলেন? কিরে বেটা, আমি তোকে যেই মশলাটা দিই সেটা কি তুই আজকাল আর সিঙ্গারাতে মেশাচ্ছিস না নাকি? হ্যাঁ বাবু, মশলা তো আমি রোজই ঠিকঠাক মেশাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই একটা কাজ কর, আজকে 2 চামচ মশলা না দিয়ে 4 চামচ মশলা দে। নেশার ওষুধের ডবল ডোজ পড়লে সবাই আবার সুরসুর করে আমার দোকানেই চলে আসবে। না, যাই আরও ওষুধ কিনে নিয়ে আসি। মহেশের ছেলে ঘরে বসে আছে। তার স্ত্রী বাটিতে করে মুড়ি আনলো তার ছেলের জন্য। নে শিবু, মুড়িটা খেয়ে নে। না না মা, আজকে আমি শুধু মুড়ি খাবো না, আজকে আমার সিঙ্গারা দিয়ে মুড়ি খেতে খুব ইচ্ছে করছে। শুধু মুড়ি খেয়ে নে শিবু, এখন আমি সিঙ্গারা কোথায় পাবো? কেন, বাবার দোকান থেকে এনে দাও না। আচ্ছা তাহলে তুই বস, আমি নিয়ে আসছি। মহেশের দোকানে রঘু একা বসে আছে। এমন সময় সেখানে মহেশের স্ত্রী এলো। রঘু, তোর বাবু কোথায়? বাবু একটু বেরিয়েছেন মা। আমাকে 4টে সিঙ্গারা দে তো রঘু, শিবু মুড়ি দিয়ে খেতে চাইছে। দিচ্ছি মা। মহেশের বাড়িতে শিবু পেটে হাত দিয়ে শুয়ে আছে। সামনে তার মা বসে আছে। উফ মা গো, এই সিঙ্গারা খাওয়ার পর থেকে না আমার পেটে আর বুকে খুব ব্যথা করছে। আমারও পেটের ভেতর মোচড় দিচ্ছে। উফ, মনে হচ্ছে রঘু সিঙ্গারার মধ্যে কিছু মিশিয়েছে। উফ মা গো, আমার খুব কষ্ট হচ্ছে। উফ, এক্ষুনি তোকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়া দরকার।
আমি বরং দোকানে গিয়ে দেখি তোর বাবা ফিরেছে কিনা। তুই ততক্ষণ শুয়ে থাক শিবু। মহেশের দোকানে রঘু একা বসেছিল। হঠাৎ সেখানে মহেশের স্ত্রী দৌড়তে দৌড়তে এলো। হ্যাঁ রঘু, বল তুই সিঙ্গারায় কি মিশিয়েছিস, বল শিগগির। আমি কই না তো মা, আমি তো সিঙ্গারায় কিছু মেশাই না। মিথ্যা বলছিস তুই। ওই সিঙ্গারা খেয়ে শিবুর শরীর খুব খারাপ করেছে, ছটফট করছে ও, আমারও পেটে ব্যথা হচ্ছে। এই যে বৌমা, শিবুকে ডাক্তারের কাছে নিয়ে যাও। মহেশ কোথায়? কোথায় গেছে জানি না কাকা বাবু, এখনো তো আসেনি দেখছি। শিবুর বাবা নেই, সেই ফাঁকে এই রঘু নিশ্চয়ই সিঙ্গারায় কিছু মিশিয়েছে। বিশ্বাস করুন মা, আমি কিচ্ছু করিনি। কি হয়েছে, এখানে এত ভিড় কেন? এই যে তুমি এসেছো, তাড়াতাড়ি শিবুকে ডাক্তারবাবুর কাছে নিয়ে চলো। হঠাৎ করে শিবুর কি হলো? একটু আগে আমি এসে কয়েকটা সিঙ্গারা নিয়ে গেছিলাম, সেই সিঙ্গারা খেয়ে শিবু ছটফট করছে, মনে হচ্ছে রঘু। হায় 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 হায়, এ আমার কি হলো? সিঙ্গারা যাতে বেশি করে বিক্রি হয় সেই লোভে আমি সিঙ্গারায় নেশার ওষুধ মেশাতাম, আর এখন আমার ছেলেটারই এই অবস্থা হয়ে গেল। আমার ছেলেটার যে কি হবে কে জানে। হায় হায় হায়। কি বললে? নেশার ওষুধ মিশিয়ে তুমি সিঙ্গারা বিক্রি করতে? এই সবাই ভাঙো, ভেঙে ফেলো ওর দোকান। কেন এত লোভ করতে গেলে বলো তো? লোভের সাজা তুমি তো পেলেই, আমার নিরপরাধ ছেলেটাও তার সাথে কষ্ট পেল। কেশবপুর নামের এক গ্রামে মহেশ নামের এক সৎ ও দয়ালু বিরিয়ানি বিক্রেতা বাস করত। কিন্তু বিরিয়ানি বিক্রি করে সে খুব বেশি টাকা লাভ করতে পারত না। কারণ ছিল তার দয়ালু স্বভাব। সে গ্রামের গরিব মানুষদের বিনা পয়সাতেই বিরিয়ানি খাওয়াতো। আরে খাও খাও, আমি তোমার কাছ থেকে কোনো টাকা নেব না, তুমি পেট ভরে খাও। অনেক ধন্যবাদ মহেশ দাদা তোমাকে। তুমি আমাদের মতো গরিব মানুষদের কাছ থেকে কোনো টাকা পয়সা নাও না বলেই আমরা মাঝে মধ্যে তোমার কাছ থেকে বিরিয়ানি খেতে পারি। আর তোমার মতো দয়ালু মানুষ আছে বলেই তো আমরা এখনো বেঁচে আছি। আরে না না ভাই, কি যে বলো তুমি। আবার যখন বিরিয়ানি খেতে ইচ্ছে হবে আমার কাছে চলে এসো। আচ্ছা মহেশ দাদা, আমি তাহলে এখন আসি। হ্যাঁ ভাই, এসো। দাদা, আমাকে এক প্লেট বিরিয়ানি দিন তো, বাড়ি নিয়ে যাব। হ্যাঁ দাদা, দাঁড়ান, এক্ষুনি দিচ্ছি। এই নিন। কত টাকা দাদা? 60 টাকা দাদা। কিন্তু দাদা, আমার কাছে তো এই 40 টাকাই আছে। 40 টাকা আছে? আচ্ছা ঠিক আছে, তাই দিন। এভাবেই মহেশ সারাদিন বিরিয়ানি বিক্রি করে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে যেত। মহেশের এই রকম বিনা পয়সায় বিরিয়ানি খাওয়ানোর কারণে তার স্ত্রী ও বৃদ্ধ মা খুব চিন্তায় থাকত। এই নাও লতা। মাত্র এই কটা টাকা? আচ্ছা তুমি বলো, এই কটা টাকাতে সংসার চলে? বাবা, তুই যদি এভাবেই বিনা পয়সায় বিরিয়ানি দিতে থাকিস তাহলে তো আমাদের না খেয়েই মরতে হবে। আমি কি করব বলো মা, এই গরিব মানুষগুলোর কষ্ট যে আমি দেখতে পারি না। ওনাকে আর বলতে হবে না, ওনাকে বলা আর দেওয়ালকে বলা একই সমান। মহেশের দোকানের পাশেই হারান নামের এক লোভী আর দুষ্টু বিরিয়ানি বিক্রেতা ছিল। সে কোনো গরিব মানুষকে বিনা পয়সায় বিরিয়ানি খাওয়ানো তো দূরের কথা, মহেশের বিনা পয়সায় গরিব মানুষদের বিরিয়ানি খাওয়ানো দেখে হারানের খুব রাগ হতো। আর সে ভাবত, এই মহেশ না খুব বোকা, রোজ রোজ ওই মানুষগুলোকে বিনে পয়সায় বিরিয়ানি খাইয়ে নিজের লোকসান তো করেই, সাথে আমারও লোকসান করে। সবাইকে যদি বিনে পয়সায় বিরিয়ানি খাওয়ায় তাহলে কি আর এরা পয়সা দিয়ে বিরিয়ানি কিনে খাবে? প্রতিদিন এই একই ঘটনা ঘটতে থাকায় হারানের খুব রাগ হয়। একদিন হারান মহেশের কাছে গিয়ে তাকে বলে, কি মহেশ, তোমার কাছে কি অফুরন্ত সম্পত্তি রয়েছে নাকি?
যে তুমি প্রতিদিন এই গ্রামবাসীদের বিনে পয়সায় বিরিয়ানি খাওয়াচ্ছ? আমি বিনে পয়সায় বিরিয়ানি খাওয়াই বা পয়সা নিয়ে বিরিয়ানি খাওয়াই, তোমার কি? তুমি যাও না, তোমার দোকান সামলাও। দেখো মহেশ, এই রকম যদি চলতে থাকে তাহলে একদিন আসবে যখন তুমি এই সামান্য পয়সার জন্যও কিন্তু কষ্ট পাবে। হ্যাঁ ঠিক আছে, ওপরওয়ালা আছেন, তিনি সব দেখে নেবেন, তুমি যাও। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। হঠাৎ একদিন মহেশের মায়ের খুব শরীর খারাপ হয়। মহেশ তার মাকে হাসপাতালে ভর্তি করে। ডাক্তারবাবু তার মাকে দেখে বলে, ওনার খুব কঠিন অসুখ করেছে, ওনাকে বেশ কিছুদিন এই হাসপাতালে ভর্তি থাকতে হবে। কিন্তু ডাক্তারবাবু, মা সুস্থ হয়ে যাবেন তো? হ্যাঁ, সুস্থ তো উনি হয়ে যাবেন, কিন্তু কিন্তু কি ডাক্তারবাবু? একটা অপারেশন করাতে হবে। অপারেশন করতে হবে? তা ডাক্তারবাবু, এই অপারেশন করতে কত টাকা খরচা হবে? তা প্রায় 50,000 টাকা লাগবে। 50,000? সে তো অনেক টাকা। ডাক্তারবাবু, আমি একজন গরিব মানুষ, আমি এতগুলো টাকা কোথায় পাবো? আপনি আমার মায়ের অপারেশনটা বিনামূল্যে করিয়ে দিন ডাক্তারবাবু। আরে ভাই, আমি একজন ডাক্তার, কোনো জমিদার না যে তোমার মায়ের অপারেশনটা বিনা পয়সায় করিয়ে দেব। এরপর মহেশ অনেক লোকের কাছে টাকা ধার চায়, কিন্তু কেউ তাকে টাকা দিতে চায় না। সে খালি হাতে বাড়ি ফিরে আসে। মহেশ টাকা জোগাড় করতে না পারায় মহেশের স্ত্রী লতা তাকে বলে, তোমাকে কতবার বলেছি গরিবদের বিনা পয়সায় বিরিয়ানি না খাওয়াতে, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। এখন তুমি 50,000 টাকা কোথা থেকে জোগাড় করবে বলো তো? লতা, তুমি ওই গরিব মানুষগুলোর দোষ কেন দিচ্ছ? কোনো মানুষকে সামান্য সাহায্য করলে কেউ গরিব হয়ে যায় না। কিন্তু এই বিপদের সময় কই তোমাকে তো কেউ সাহায্য করতে আসলো না। মহেশ, ও মহেশ, তা বাড়িতে আছো? আরে হারান, তুমি এখানে এই সময়? বলো, কি বলবে? শুনলাম তোমার মায়ের নাকি খুব শরীর খারাপ। হ্যাঁ, ঠিকই শুনেছ। আরে তুমি চিন্তা করো না মহেশ ভাই, তোমার মায়ের অপারেশন ঠিক হয়ে যাবে। কিন্তু কি করে হবে? মায়ের অপারেশন করাতে গেলে 50,000 টাকা লাগবে। দেখো মহেশ ভাই, আমি তো আর এত বড় লোক নই যে তোমাকে 50,000 টাকা দিয়ে দেব। তবে হ্যাঁ, নায়েব মশাইকে বলে আমি তোমার জন্য 50,000 টাকার ব্যবস্থা করতে পারি। অনেক ধন্যবাদ হারান্দা তোমাকে। হারানের বলাতে নায়েব মশাই মহেশকে 50,000 টাকা ধার দেয়। ধন্যবাদ নায়েব মশাই আপনাকে। আর ধন্যবাদ দিতে হবে না, সময় মতন টাকাটা সুদে আসলে ফেরত দিও, তাহলেই হবে। আজ্ঞে নায়েব মশাই, আমি সময় মতো আপনার টাকা ফিরিয়ে দেব। মহেশ নায়েবের কাছ থেকে টাকা নিয়ে বাড়ি ফিরে যায়। এই দেখো লতা, নায়েব মশাইয়ের কাছ থেকে এই 50,000 টাকা নিয়ে এলাম। এবার আমার মায়ের অপারেশন হয়ে যাবে। হ্যাঁ, তুমি কাল সকালে হাসপাতালে গিয়ে এই টাকাটা জমা করে আসবে। হ্যাঁ, আমি কাল সকাল সকালই বেরিয়ে পড়ব। পরের দিন সকালে মহেশ হাসপাতালে যায় এবং অপারেশনের টাকা জমা দিয়ে দেয়। কয়েকদিন পর মহেশের মা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। দেখ বাবা, এখন তো তোর মাথায় অনেক টাকার ঋণ রয়েছে। এইবার থেকে তুই তোর ব্যবসাটাকে একটু শক্ত হাতে ধর। মানুষকে বিনা পয়সায় বিরিয়ানি খাওয়াস না বাবা। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। এবার আমি আমার ব্যবসা মন দিয়ে করব। বাজারে গিয়ে সে বিরিয়ানি বিক্রি করতে থাকে। দাদা, আমাকে 1 প্লেট বিরিয়ানি দিন তো। হ্যাঁ দাদা, দাঁড়ান, এক্ষুনি দিচ্ছি। এই নিন।
আহ, সত্যি দাদা, আপনার বিরিয়ানির স্বাদ অতুলনীয়। খুব ভালো লাগলো খেয়ে। ধন্যবাদ দাদা। কিছুক্ষণ পর মহেশের দোকানে একজন গরিব ব্যক্তি আসে। দাদা, আমার কাছে কোনো টাকা নেই, কিন্তু আমার খুব খিদে পেয়েছে। কিছু খেতে দেবেন দাদা? আপনার কাছে টাকা নেই? দিন না দাদা, আমার খুব খিদে পেয়েছে। মহেশ তার কষ্ট দেখতে না পেরে তাকে এক প্লেট বিরিয়ানি খেতে দেয়। মহেশকে বিনা পয়সায় বিরিয়ানি খাওয়াতে দেখে তার পাশের দোকানদার হারান মনে মনে ভাবে, খাওয়াও মহেশ, খাওয়াও। এবার আমিও দেখব তুমি কেমন করে নায়েব মশাইয়ের টাকা শোধ করো। না, আমি বরং একবার নায়েব মশাইয়ের বাড়ি যাই, ওনাকে গিয়ে বলি মহেশের ধারের টাকা শোধ করার সময় তো চলে এসেছে। নায়েব মশাই, ও নায়েব মশাই, বাড়িতে আছেন নাকি? আরে হারান, তা এই সময় কি মনে করে? আগে নায়েব মশাই, মহেশের টাকা শোধ করার সময় তো চলে এসেছে, তা একবার যাবেন নাকি ওর বাড়িতে? আরে হ্যাঁ, যাব, তবে আজ নয়, কাল সকালে যাব। তুমি এখন যাও। পরের দিন সকালে মহেশের বাড়ির সামনে নায়েব মশাই একজন লেঠেন নিয়ে হাজির হয়। এই যে মহেশ বউ, মহেশ কোথায়? উনি তো এইমাত্রই বাজারে গেলেন। শোনো তবে, তোমার স্বামী টাকা শোধ করার সময় তো চলে এসেছে, ওকে বলো এই মাসের মধ্যেই যেন আমার টাকাটা শোধ করে দেয়, নইলে কিন্তু আমি তোমাদের বাড়ি আর ওই গাড়ি দুটোই দখলে নিয়ে নেব। কথাটা মাথায় রেখো। এ কি মা, লতা, তোমরা এমনভাবে বসে আছো কেন? কি হয়েছে? আজ নায়েব মশাই এসেছিলেন বাড়িতে। কি বললেন? নায়েব মশাই বললেন যে তোমার স্বামী টাকা শোধ করার সময় তো চলে এসেছে, ওকে বলো এই মাসের মধ্যেই যেন আমার টাকাটা শোধ করে দেয়, নইলে কিন্তু আমি তোমাদের বাড়ি আর ওই গাড়ি দুটোই দখলে নিয়ে নেব। এখন এক সপ্তাহের মধ্যে এতগুলো টাকা তুমি কোথা থেকে জোগাড় করবে? এই জন্যেই তো তোকে আমি বারবার করে বলেছি, বাবা বিনে পয়সায় বিরিয়ানি খাওয়াসনি। কে শোনে কার কথা? এইসব কথা শুনে মহেশ খুব চিন্তায় পড়ে যায়। সে আর কোনো উপায় ভেবে না পেয়ে তার ঠেলা গাড়ি নিয়ে বাজারের দিকে রওনা দেয় বিরিয়ানি বিক্রি করতে। বাজারে এসে দোকান খুলতেই মহেশের দোকানে এক গরিব লোক এসে বিরিয়ানি খেতে চায়। মহেশ তাকে এক প্লেট বিরিয়ানি খেতে দেয়। এভাবেই সারাদিন তার দোকানে গরিব লোকেরা আসতে থাকে আর বিনে পয়সায় বিরিয়ানি খেতে থাকে। এভাবেই গরিব লোকেদের বিরিয়ানি খাওয়াতে খাওয়াতে মহেশের বিরিয়ানি প্রায় শেষ হয়ে যায়। এইসব দেখে পাশের বিরিয়ানির বিক্রেতা হারান বলে, হা 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 হা, রোজ যদি এভাবেই চলতে থাকে তাহলে তো নায়েবের টাকা মহেশ কোনোদিনও শোধ করতে পারবে না। আর যদি টাকা শোধ করতে না পারে তবে মহেশের দোকান নায়েব মশাই কবজা করে নেবেন। তারপরেই গ্রামে একমাত্র আমি বিরিয়ানি বিক্রি করব। হা 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 হা। মহেশের সব বিরিয়ানি শেষ হয়ে যাওয়ায় সে মনে মনে ভাবে, আজও তো আমি সব বিরিয়ানি গরিব মানুষদের বিনে পয়সায় খাইয়ে দিলাম, আর মাত্র এক প্লেট রয়েছে। এখন আমি নায়েব মশাইয়ের টাকা কি করে জোগাড় করব? হে ওপরওয়ালা, তুমি আমাদের এই বিপদ থেকে রক্ষা করো। ঠিক তখনই এক বৃদ্ধ লোক মহেশের দোকানে আসে আর মহেশকে বলে, বাবা, আমাকে একটু বিরিয়ানি খেতে দেবে বাবা? আমি খুব গরিব, তোমাকে দেবার মতন কোনো টাকা পয়সা আমার কাছে নেই বাবা। না না বাবা, আপনাকে কোনো টাকা দিতে হবে না।
এই নিন বাবা, এই শেষ প্লেট বিরিয়ানি ছিল, এটা আপনিই খেয়ে নিন। অনেক ধন্যবাদ বাবা তোমাকে। আজ তোমার জন্য একটু পেট ভরে খেতে পারলাম। কিন্তু বাবা, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? হ্যাঁ বাবা, মায়ের চিকিৎসার জন্য নায়েব মশাইয়ের কাছ থেকে 50,000 টাকা নিয়েছিলাম। সেই টাকা শোধ করার সময় চলে এসেছে, কিন্তু বাবা আমার কাছে শোধ করার মতো টাকা নেই। নায়েব মশাই বলেছেন যদি টাকা আমি শোধ করতে না পারি তবে তিনি আমার এই ঠেলা গাড়ি আর আমার বাড়ি নিজের দখলে নিয়ে নেবে। এখন আমি কি করব বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে বাবা, এই নাও, আমি তোমাকে এই হাঁড়িটা দিচ্ছি। এই হাঁড়ির বিরিয়ানি কোনোদিনও শেষ হবে না। আর এই হাঁড়ির বিরিয়ানির গন্ধে সকল গ্রামবাসীরা তোমার দোকানে ছুটে আসবে বিরিয়ানি খেতে। এই হাঁড়িটা তুমি রাখো, তোমার সমস্যা খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে। তবে হ্যাঁ বাবা, একটা কথা সব সময় মাথায় রাখবে। কি কথা বাবা? যখন কোনো গরিব মানুষ তোমার কাছে খেতে আসবে, তখন তাদের কাছ থেকে তুমি কোনো টাকা পয়সা নেবে না। আর যদি তুমি গরিব মানুষদের বিনা পয়সায় না খাওয়াও, আর যদি কোনোদিনও তোমার মনে লোভ জন্মায়, তাহলে কিন্তু এই হাঁড়িতে আগুন ধরে সাথে সাথেই নষ্ট হয়ে যাবে। আচ্ছা বাবা, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য। এইসব কথা বলে ওই বৃদ্ধ লোকটি ওখান থেকে উধাও হয়ে যায়। আর মহেশ সেই হাঁড়ি নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে সে তার মা ও স্ত্রী লতাকে সব কথা খুলে বলে। জানো লতা, আজ এক বৃদ্ধ বাবা আমাকে এই হাঁড়িটা দিলেন আর বললেন, আমি তোমাকে এই হাঁড়িটা দিচ্ছি। এই হাঁড়ির বিরিয়ানি কোনোদিনও শেষ হবে না। আর এই হাঁড়ির বিরিয়ানির গন্ধে সকল গ্রামবাসীরা তোমার দোকানে ছুটে আসবে বিরিয়ানি খেতে। দেখবে কাল থেকে সব ঠিক হয়ে যাবে। পরের দিন সকালে মহেশ সেই হাঁড়ি নিয়ে বাজারে যায় বিরিয়ানি বিক্রি করতে। সারাদিন বিরিয়ানি বিক্রি করে গরিব মানুষদের সে বিনে পয়সায় বিরিয়ানি খাওয়ায়। তাও তার বিরিয়ানি শেষ হয় না। পাশ থেকে হারানি পুরো বিষয়টা লক্ষ্য করে। কি ব্যাপার, এইটুকু হাড়ির ভেতরে কত বিরিয়ানি আছে? ওর বিরিয়ানি তো শেষই হচ্ছে না। না, ব্যাপারটা তো মোটেই ভালো লাগছে না। হারানের মহেশের ওই হাড়ির ওপর সন্দেহ হয়। সেদিন রাতে হারান মহেশের বাড়ির পেছনের জানলা দিয়ে উকি দিয়ে শোনে। বুঝলে মা, ওই বৃদ্ধ বাবা ঠিকই বলেছেন, এই হাঁড়ির বিরিয়ানি শেষ হবে না কোনো দিনও। দেখো আজ আমি কত লোককে বিরিয়ানি খাওয়ালাম, তাও এখনো হাঁড়ি খালি হয়নি। হ্যাঁ বাবা, এই সব ওই ওপরালার আশীর্বাদ। তুই বাবা মন দিয়ে কাজ কর আর নায়েব মশাইয়ের টাকা শোধ করে দে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। মহেশ বিরিয়ানি বিক্রি করে নায়েব মশাইয়ের সব টাকা শোধ করে দেয় এবং ধীরে ধীরে তার সংসারের অবস্থাও অনেক ভালো হয়ে যায়। মহেশের এই রকম উন্নতি দেখে হারানের খুব রাগ হয়। সে ভাবে, না, এই মহেশকে আমার শায়েস্তা করতে হবে। ওর জন্যই গ্রামের কেউ আমার দোকানে বিরিয়ানি খেতে আসে না। এবার তো আমার মনে হচ্ছে আমাকে ওর বিরিয়ানির হাঁড়িটাই চুরি করতে হবে। আজ রাতেই যাব। হারান সেদিন রাতে মহেশের বাড়ি যায়। এবং সে ওই জাদুই হাঁড়ি নিয়ে সেখানে সেই রকমই দেখতে অন্য আরেকটি হাঁড়ি রেখে দেয়। পরের দিন সকালে
তারা দুজনেই তাদের দোকান খোলে আর সেই জাদুই হাড়ি দিয়ে সুগন্ধ বের হয়। সেই গন্ধে গ্রামবাসীরা হারানের দোকানে ছুটে যায় আর হারান ওই দেখে খুব আনন্দ পায়। তারপর হারান সবাইকে বিরিয়ানি দিতে থাকে। ঠিক সেই সময় এক গরিব লোক হারানের দোকানে আসে আর হারানকে বলে, দাদা, আমাকে একটু বিরিয়ানি দেবেন? আমি খুব গরিব, আমার কাছে আপনাকে দেবার মতো কোনো টাকা নেই, একটু দিন না দাদা, খুব খিদে পেয়েছে। আরে না, যাও তো এখান থেকে। টাকা নেই আবার বিরিয়ানি খেতে এসেছে, স্বাদ কত! যাও যাও। হারান ওই গরিব লোকটিকে তাড়িয়ে দিতেই তার বিরিয়ানির হাঁড়িতে আগুন ধরে যায় আর সবার প্লেটের বিরিয়ানি কালো হয়ে যায়। এইসব মহেশ দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আরে, এটা কি করে হলো? হারান্দা ওই গরিব লোকটিকে তাড়িয়ে দিতেই ওই বিরিয়ানির হাঁড়িতে আগুন ধরে গেল কি করে? আচ্ছা, তার মানে হারান্দাই আমার জাদুই হাঁড়িটা চুরি করেছে, সেই কারণেই ওই বিরিয়ানি থেকে আজ এত সুন্দর গন্ধ বের হচ্ছিল। এইসব দেখে গ্রামের লোকেরা হারানকে খুব মারধর করে আর হারানের দোকান ভেঙে দেয়। তারপর হারানকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। এরপর থেকে ওই গ্রামে মহেশের বিরিয়ানির দোকান খুব ভালো চলতে থাকে আর মহেশ এখন আরও বেশি করে বিরিয়ানি বানায় ও গরিব মানুষদের বিনে পয়সায় বিরিয়ানি খাওয়ায়।